এই মুহূর্তে যে বড় খবরে আমরা রয়েছি 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে কল্পতরু পশ্চিমবঙ্গ সরকার। এবার বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। মাসে 1,500 টাকা করে বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত। 15ই আগস্ট থেকে এই বেকার ভাতা দেওয়া হবে বলে রাজ্যের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাধ্যমিক উত্তীর্ণ 21 থেকে 41 বছর বয়সীরা এই বেকার ভাতা পাবেন। পাশাপাশি আরও একাধিক প্রকল্পের ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হয়েছে। যেমন লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বেড়েছে 500 টাকা। ফেব্রুয়ারি মাস থেকে অর্থাৎ চলতি মাস থেকে এই লক্ষ্মীর ভাণ্ডারে বর্ধিত টাকা পাওয়া যাবে। উপভোক্তারা এই বর্ধিত টাকাটা পাবেন। এই মাস থেকেই সাধারণ মহিলারা মাসে 1,500 টাকা করে পাবেন এবং SC ST মহিলারা মাসে 1,700 টাকা করে পাবেন। কিন্তু বেকার ভাতা আজকে ঘোষণা করা হয়েছে, সিদ্ধান্তের কথা জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। কি রয়েছে তাতে আমি আরো বিস্তারিত জানবো। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে যে আরো একটা নতুন প্রকল্প সেই ঘোষণা করা হলো, যে প্রকল্পের নাম দেওয়া হয়েছে বাংলার যুব সাথী। এই প্রকল্পে বলা হচ্ছে যে যারা মাধ্যমিক পাস অথবা সমতুল্য, অর্থাৎ মাধ্যমিক অথবা সমতুল্য যারা পরীক্ষায় পাশ করবেন এবং রাজ্য সরকারের থেকে যারা কোনো স্কলারশিপ নেবেন না, এদের ক্ষেত্রে এই সাহায্য তাদেরকে করা হবে। মাসে 1,500 টাকা এই প্রকল্পের জন্য মাসে 1,500 টাকা করে এই যুবক যুবতীদের দেওয়া হবে তাদের আর্থিক সাহায্যের জন্য, এবং 5 বছর পর্যন্ত সর্বোচ্চ এই সাহায্য কিন্তু তারা পাবেন। অর্থাৎ 21 থেকে 40 বছর পর্যন্ত যাদের বয়স, যারা কোনো চাকরি পাননি কিন্তু মাধ্যমিক পাশ করেছেন, রাজ্য সরকারের কাছ থেকে কোনো স্কলারশিপ পান না, এরকম যুবকদের 1,500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে সর্বোচ্চ 5 বছরের জন্য। রাজ্য সরকার এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করলেন এবং একই সঙ্গে অবশ্য জানিয়ে দেওয়া হয়েছে যে 15ই আগস্ট 2026, অর্থাৎ স্বাভাবিকভাবে ভোটের পরই এই প্রকল্প চালু হবে। 15ই আগস্ট 2026 থেকে এই প্রকল্প চালু হবে এবং 5,000 কোটি টাকা এর জন্য ব্যয় বরাদ্দ করা হয়েছে। দেখো, আমরা কিন্তু দেখতে পাচ্ছি একদিকে যেমন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে দিয়ে অনেকগুলো ক্ষেত্রেই কিন্তু যেমন অর্থ বরাদ্দ বাড়ানো হয়েছে, পাশাপাশি আশাকর্মী, প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে এদের ক্ষেত্রেও কিন্তু 1,000 টাকা করে মাসিক বৃদ্ধি করা হয়েছে। ICDS, যে সমস্ত মহিলা কর্মীরা ICDS প্রকল্পের সঙ্গে যুক্ত, তাদের 1,000 টাকা ভাতা বৃদ্ধির কথা এই যে ভোট অন অ্যাকাউন্ট সেখানে পেশ করা হয়েছে। এবং যদি চাকরিকালীন অবস্থায় কেউ মারা যান তাহলে 5 লক্ষ টাকা পরিবারকে সাহায্য করা হবে। প্যারা টিচার, শিক্ষাবন্ধু সহায়িকা, স্পেশাল এডুকেটর, এদের ক্ষেত্রেও কিন্তু 1,000 টাকা ভাতা বৃদ্ধি করা হলো। একই সঙ্গে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, এই যে বিপুল পরিমাণে কর্মীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু 1,000 টাকা ভাতা বৃদ্ধির কথা ঘোষণা হয়েছে। এবং এরা যদি চাকরিরত অবস্থায় মারা যান তাহলে পরিবারকে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।